বন্ধু আজকের গল্পটা না একটু স্পেশাল। তোমরা সকলেই জানো আমার ফার্স্ট বাইক, আমার লাইফের ফার্স্ট বাইক ছিল KTM অ্যাডভেঞ্চার 390। আর এই বাইকটা নিয়ে লাস্ট 5 বছর ধরে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি, সেখানকার ব্লগ বানিয়েছি, সেখানকার অ্যাডভেঞ্চারের গল্প তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা আমার এই সোশ্যাল মিডিয়ার ফ্যামিলিতে রিসেন্টলি জয়েন করেছো তাদের আমি জানি যে এই বাইকটার আমি কিনেছিলাম 5 বছর আগে বসিরহাটের দাস অটো এজেন্সি থেকে। আর বন্ধু সেই টাইম এই KTM অ্যাডভেঞ্চার 390 বাইকটা আমার কাছে ছিল একটা স্বপ্নের মতো। বাইকটা সামনাসামনি দেখে তো জাস্ট আমি অবাকই হয়ে যাই, এত বড় বাইক। আর এখন তো জিনিসটা অ্যাভেলেবেলই হয়ে গেছে, আমাদের বনগাঁতেই অনেক অ্যাডভেঞ্চার 390 রয়েছে, আর কলকাতায় রাস্তাঘাটে সবাই এই বাইক নিয়ে ঘুরছে। বাইক ডেলিভারি দিনটা তো ছিল আমার কাছে খুবই স্পেশাল। এই বিগত 5 বছর ধরে আমিও যেমন লাইফে মেহনত করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে আমিও যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে গ্রো করেছি, সেরকম ভাবে কিন্তু দাদারাও লাইফে গ্রো করেছে। তারা একটা নতুন শোরুম লঞ্চ করতে চলেছে, সেই কারণে আজকে তারা আমাকে ইনভাইট করেছে। আর এই সুন্দর একটা দিনে আমরা কিন্তু আয়োজন করেছি বসিরহাটের ফার্স্ট মিট আপ। আর সেই কারণে দিনটা আমার কাছেও খুবই স্পেশাল, আর সেই গল্পটাই কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। तलफ़ुज़ मेरे शब्दों में ना ढूंढना, तुम हरकतों ने ना बना इंसान को, करवटों में टूटे दिल का समाधान है कैसा ये संविधान, फासले को कम करती मेरी बातें विमान है। গুড মর্নিং গুরু, গুড মর্নিং। আর ফাইনালি দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি সকাল সকাল। টাইম এখন ঘড়িতে 9:30 বাজে। আর ফাইনালি কিন্তু এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। আর যাবো কোথায় সেটা তো তোমরা জানোই, বসিরহাট। আর আমার বাড়ি থেকে বসিরহাটের ডিস্টেন্স ওই 60 কিলোমিটার মতো। তো আপ ডাউন দিয়ে মোটামুটি 120 to 140 কিলোমিটার রাইড হতে চলেছে। এই 20 কিলোমিটার এক্সট্রা বলার পেছনে মেন কারণটা হচ্ছে আজকে মেনলি কয়েকটা জায়গা আছে বসিরহাটে আশেপাশে ঘোরার, অনেকদিন যাওয়া হয় না। তো ভাবলাম যে আমরাও যাই, তোমাদের সাথেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি রাস্তায়। সকালবেলা ঘুম থেকে উঠে গাড়ি কিন্তু নিয়ে চলে এসেছিলাম। আর তার সাথে গাড়িটা কিন্তু খুব সুন্দর শাইন করছে, মানে কারণ আমি সকালবেলা এসে গাড়ি একদম পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু গাড়ির ভেতর থেকে ব্লগ করছি লাইফের ফার্স্ট টাইম। দাও তোমাদের আমি দেখাই যে আমার সেটআপটা কেমন, আমাকে কেমন লাগছে। এই যে মাথায় দেখতে পাচ্ছ এরকম ভাবে গোপ্রোটা মাউন্ট করেছি। তো এরকম POV কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যার থ্রু দিয়ে একজন দেখো চুল আসাতেই ব্যস্ত। তোমাদের ভাই কিন্তু এখন বেশ ভালোই গাড়ি চালানো শিখে গেছে। তো গাড়ি নিয়ে একটা ট্রিপে কিন্তু বেরোতে হবে ভাই। ওরে বাবা, ওরে বাবা, দেখতে পাচ্ছ। আর আমি তো এই অল্টোস চালাই SUV-র মতো। গাড়িটা রাস্তা খারাপ সেটা আমি দেখি না, আমি চালিয়ে দিই। এটা আমার ফার্স্ট গাড়ি, যে গাড়িতে আমি চালানো শিখেছি বলতে পারো প্রপার ওয়েতে। তার আগে তো রাজশেখরের কাছে 4-5 দিনের জন্য আমি ট্রেনিং নিয়েছিলাম ওয়াগনারে। ফার্স্ট বিগিনার কার হিসাবে আমি অল্টোসের রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কেমন কি মাইলেজ পাচ্ছি, তার সাথে গাড়ি চালানোর জন্য আমি ফার্স্টে কী প্রবলেম ফেস করেছি, এখন কীভাবে চালাচ্ছি সবটাই তোমাদেরকে জানাবো। আচ্ছা, ফার্স্টে ভাই সত্যি কথা বলতে আমি খুব ভয় পেতাম এই সমস্ত রাস্তা দিয়ে ট্যাকেল করতে গাড়িটাকে, মানে যখন এরকম জ্যাম থাকতো। বাট এখন আমি ইজিলি মানে সমস্ত রাস্তা দিয়ে বার করে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা হয় না। ভাঙাচোরা রাস্তা বলো কি জ্যাম জট কোনো রাস্তা, এখন সব বাস স্ট্যান্ডগুলোকে এইখানে করে দিয়েছে। আগে এত ট্যাক্স দেওয়া হচ্ছে, বাট রাস্তার যে কন্ডিশন সেটা তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো এটাই আমাদের রিওয়ার্ড, এটাই আমাদের প্রাপ্য। এই যে এটা হচ্ছে রাস্তা। এখন আমার গাড়ি চালাতে সেরকম কোনো ভয় লাগে না, মানে ফার্স্টে তো আমি খুব নার্ভাস হয়ে যেতাম, আমি রেগে যেতাম যদি কেউ কিছু বলতো আশেপাশে। আর ভাই আমি না ভাবছিলাম আমার গাড়ির লাইটটা আপগ্রেড করবো, LED বাল্ব 4200 কেলভিনের লাগাবো। আস্তে আস্তে কিন্তু আমার গাড়ির মাইলেজটাও বাড়া শুরু করে দিয়েছে। আর মাইলেজ বাড়ানোর টেকনিক আমি তোমাদের শেখাচ্ছি, যারা ফার্স্ট টাইম গাড়ি চালাবে তাদের জন্য বলছি, যারা বিগিনার আমার মতো তাদের জন্য। দেখো সবসময় গাড়ির গিয়ার চেঞ্জ 2000 RPM এর ভেতরে করবে যদি আমাদের ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি হয়, আর অটোমেটিকের তো ব্যাপারটাই পুরোপুরি আলাদা। লো এন্ড টর্ক একটু এই গাড়ির ডাউন ফিল হয় আমার, বাট একবার স্পিড আপ হয়ে গেলে গেমটাই পুরো বদলে যায়। দেখো, আর হ্যান্ডেলিং তো মাখনের মতো, দেখছো হ্যান্ডেলিং দেখো সেরা। তো ব্রেকিং এর বাইডো এভরিথিং, মানে গাড়ির হ্যান্ডেলিং ব্রেকিং সবটাই আমার জন্য একদম পারফেক্ট ইনিশিয়াল ডেজে। এরপরে আরও চালাতে চালাতে যদি ভালো গাড়ি, ভালো পাওয়ারফুল গাড়ি হ্যান্ডেল করতে পারি তাহলে ইন ফিউচার আপগ্রেড তো অবভিয়াসলি করবো। এটা ফার্স্ট হিসাবে আমার জন্য একদম বেস্ট। কিছুদিন আগে আমি গাড়ির টায়ারও চেঞ্জ করেছিলাম, ইয়োকোহামার টায়ার আমি গাড়িতে ইনস্টল করেছিলাম। আপাতত আইফোন দিয়ে ব্লগ বানাচ্ছিলাম, একটু পরে গোপ্রো মাউন্ট করে নেবো। মাথায় দেখতে পাচ্ছ গোপ্রোটা মাউন্ট করার পরে এরকম দাগ হয়ে গেছে, সে কারণে গোপ্রো একটু পরে মাউন্ট করছি। চলো, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। আরেকটা জিনিস হচ্ছে অ্যালট্রোসের কিন্তু পেট্রোলের ট্যাঙ্কি হচ্ছে 37 লিটারের, মানে 37 লিটার পেট্রোল এটাতে ধরে। চলো, ফুয়েল আপ হয়ে গেছে আমাদের এখান থেকে। ওকে, তো ফাইনালি যশোর রোড ছেড়ে কিন্তু আমরা লেফট সাইডের রাস্তা ধরে নিয়েছি। এখন এই রাস্তাটা মসলন্দপুরের দিকে যায়। তো গ্রামের ভেতরের একটা সুন্দর রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, চারিপাশে সুন্দর গ্রিনারি রয়েছে, সেই কারণে আবার হেড মাউন্ট করে নিয়েছি। মাথায় দাগ হবে তো কী হয়েছে, বাট হেড মাউন্ট মাস্ট, এটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। কী হচ্ছে বলো তো, হেড মাউন্টের যে বেল্টটা রয়েছে না, সেটা মানে এতটা শক্ত যে মাথায়
দাগ করে দিচ্ছে আমার গাড়ির মাইলেজ দিচ্ছে এখন 13.8 কিলোমিটার পার লিটারের। 1 ঘন্টা 8 মিনিট লাগবে দেখাচ্ছে। 34 কিলোমিটার বাকি আমাদের লোকেশন। আরেকটা পিওভি এখানে লাগাবো যাতে তোমরা এই দিক দিয়েও আমাদের দেখতে পাও। চারিদিকে শুধু গাড়ি বাস সব ঢুকে গেছে, তার মাঝখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো পুরো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি খুবই কাছে দাস অটো এজেন্সির। অনেকদিন পর ভাই এই রাস্তায় আসলাম। জায়গাটার নাম হচ্ছে মৈত্র বাগান, যেখানে এখন আমরা এসে উপস্থিত হয়েছি। আর মৈত্র বাগানের এই মোড় ক্রস করার পরেই সামনে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কেটিএম ট্রায়াম্প সব কিছুর বোর্ড কিন্তু এখানে লেগে গেছে। এই যে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি শোরুমে। প্রায় 4-5 বছর পর আবার এই জায়গায় আমি আমার বাইক দেখতে গেছিলাম। তো কেটিএম এর পাশেই ট্রায়াম্পের আবার শোরুম হয়ে গেছে। এই যে আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আমার অ্যাডভেঞ্চারটাই তো তোমাদের এখানে ফার্স্ট ছিল, ফার্স্ট অ্যাডভেঞ্চার ছিল। তারপরে তো এখন নতুন অ্যাডভেঞ্চার তো সব চলেই এসেছে। আর আমাদের দুষ্টু ভাই অনেকদিন পর এই যে এই শোরুমেই আমি কিন্তু সব বাইক দেখিয়েছিলাম তোমাদেরকে। সাথে ছিল আমাদের এই দাদা। সম্পূর্ণ একদম নতুন প্রজেক্ট কেটিএম এর সাথে ট্রাম্পের 400 সেগমেন্টের বাইক ট্রাম্প প্রথম লঞ্চ করলো। আগে ট্রাম্প কি করতো, সব বিগ বাইক যেগুলো লঞ্চ করতো ম্যাক্সিমাম, টাইগার, টাইগার লেজেন্ডারি বাইক তুমি জানোই, ডেটোনা আছে, স্ট্রিট ট্রিপল আছে। হলিউডের যে সিনেমাগুলো আছে, হলিউডের সিনেমায় ম্যাক্সিমাম দেখবে সব ট্রাম্প ইউজ করা হতো। ট্রাম্পের সব বাইকগুলো রয়েছে, সেগুলো দাদার কাছ থেকে শুনে নেবো যে বাইকগুলো সেই পুরো দিনের কথা কিন্তু সেরকমভাবে বলতে হবে। যে বাইকগুলো কি মডেল, কেমন কি দাম রয়েছে সেগুলো সবাই যাতে বুঝতে পারে তোমাদের এখান থেকে। স্টার্টিং হচ্ছে এইটা থেকে, স্পিড T4 থেকে। এটা হচ্ছে তোমার স্টার্টিং মডেল। হ্যাঁ ঠিক আছে, এটা তোমার প্রাইস আসবে 238 অন রোড। তারপরে তোমার আসছে স্পিড 400, এটা খুব পপুলার মডেল ট্রাম্পের। এটা তোমার অন রোড প্রাইস 286 মতো আসবে। তারপরে তোমার আসছে স্ক্রামলার 400XC আসছে। এটা হচ্ছে তোমার অ্যাডভেঞ্চারও করতে পারবে, সিটি রাইডও করতে পারবে। স্পোক হুইলের সাথে এসে না, স্পোক হুইলের টিউবলেস উইথ টিউবলেস। এটার কমিউনিকেশনটা তোমার দুটোই আছে, অফরোডও আছে আর সিটি রাইডও করতে পারবে। এটা তোমার 352 মতো আসবে। কত? 352 অন রোড। এটা হচ্ছে টপ মডেল, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার স্ক্রামলার X। এর সাথে ডিফারেন্স আসবে, এর অ্যালয় হুইলটা আসবে। যেরকম স্পোক হুইলটা আছে, স্পোক হুইলটাতে পাবে না। এটা 322 মতো আসবে। অ্যাকচুয়েট হয় এখন যেগুলো বললাম সেগুলো ভবিষ্যতে হয়তো বাড়তেও পারে, কমতেও পারে। যেটা বেস্ট রেট থাকবে সেটা আমি করিয়ে দেবো। আমি এখানে ডিসপ্লেতে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দিলাম, সবাই কন্ট্যাক্ট করলে আশা করি সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। আর তোমার রেফারেন্স নিয়ে যে আসবে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা তাই না, ডেফিনেটলি আমার বনগা থেকে যারা এসেছে সবাই তো এখান থেকে কেটিএম নিয়েছে, সবাইকে আমি দাদাকে বলে দিয়েছি স্পেশালি সবাই ডিসকাউন্ট তোমার রেফারেন্স নিয়ে আসলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে। একদম সবাই এসো, দাদার সাথে কন্ট্যাক্ট করো ডেফিনেটলি। কেমন আছে এই পুরো নর্থ বেঙ্গলের টিম চলে এসেছে আমাদের। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ আমাদের বসিরহাটের সমস্ত ফ্যামিলি এখানে রয়েছে। তার সাথে রয়েছে আমাদের আঙ্কেল কিন্তু 5 বছর আগেও যেমন ছিলেন এখনো পুরো সেরকম এনার্জির সাথে আমাদের সাথে রয়েছে। তো আর তার সাথে রয়েছে এই যে সমস্ত ভাইরা। তো তোমাদের একটু ইন্ট্রোডাকশন যদি একটু দাও তোমরা ছোট্ট করে। একদম আমি হচ্ছে সৌরভ, ট্রাভেল করতে ভালোবাসি। আমার নাম হচ্ছে শান্তনু দাস, আমি বাগজোলার বাড়ি। আপনার ভিডিও থেকেই আমি শুরু করেছি। আমার নাম অঙ্কুশ ঘোষ, আমরা বসিরহাট বাইকার্স টিমের থেকে এসেছিলাম। আমার নাম সুভাষিস পান্ডে, আমিও বসিরহাটের একজন বাসিন্দা। আমাদের সাথে বসিরহাটের একজন এক্সপিরিয়েন্সড রাইডার দাদা উপস্থিত। তোমার নামটা একটু বলো। আমার নাম হচ্ছে ইমরান গাজী। তুমি একটু বলো যে তোমার কি এক্সপিরিয়েন্স হয়, যে তুমি তো পিছনে বসে পিলিয়ন হিসেবে এত দূরে গেছো, কেটিএম এর সাথে গেছো, কেটিএম এর বাইকের পেছনে তোমার কি এক্সপিরিয়েন্স একটু বলো। মানে কেটিএম এর বাইকের পেছনে বসে আমি এত কিলোমিটার রাইড করেছি, 900, 1000, 800 এরকম করেছি একবারে। তো আমার কোনোদিনই কোনো প্রবলেম হয়নি। এটাই বলি যে আমাদের বাইকটা এত লাকি, আমাদের কোনো জায়গায় আজ পর্যন্ত ফাঁসায়নি। এটা লাইফ পার্টনার পেয়েছো যে অ্যাডভেঞ্চারটাকে বেশ সুন্দর করে এনজয় করছো। আমরা যখন লাদাখে আমি এটু বলবো, আমি ইন্ডিয়াতে তো অনেক ট্রিপ করেছি, তাছাড়া আমি সবথেকে অ্যাডভেঞ্চারাস ছিল আমার নেপাল। তোমাকে দাসড় সম্বন্ধে কি বলেছে সেটাই শুনতে হবে। আমাকে বলেছে মানে অনেকদিন বাদেও এসেছে, আবার ফিরে চলে এসেছে, আবার এখানে এসেছে, আবার আশা করছি আবার নতুন যখন বাইক নেবে নিশ্চয়ই আমার কাছে আসবে। একদম এটা তো আমি তো আশা করবো, কারণ যেহেতু আর তখনকার যে সিচুয়েশন ছিল তার থেকে তো অনেক, সেটা কিছু বলেছো সেই ব্যাপারটা নিয়ে? হ্যাঁ একদম কতটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ সেটাই তো বলছিলাম। আমি যখন এসেছিলাম শুধু এখানে কেটিএম এরই বাইক ছিল, আজকে এখানে মানে এটা ইটস ডিফারেন্ট। মানে তোমরাও আগে অনেক এগিয়ে গেছো। ফার্স্টে তো বাজারের সাথে ডিল করতে মানে সবাই এগিয়ে এসছে বলে দাসড় এগিয়ে চলেছে, এটাই হচ্ছে আসল কথা। আমি চাইবো আগামী দিনে সবাই যেন আমাদের পাশে থাকে, সবাই যেন আমাদেরকে সাপোর্ট করে, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে যেন সবাই যেন সেটাকে দেখিয়ে দেয়, বা মানে অ্যাজ এ ওয়েল উইশার্স হিসাবে যেন এসে বলে যে দাদা এটা কিন্তু ভুল হচ্ছে, এটা কিন্তু আমাদের করতে হবে, এটা করার দরকার আছে। আমরা নিশ্চয়ই সেটাকে করা বা রেকটিফাই করার চেষ্টা করবো। সবাই মিলে একটা বেশ সুন্দর একটা সেশন হলো। তার সাথে সাথে সেই বাইক ডেলিভারি নিয়েছিলাম, তখন কেক কাটিং হয়েছিল। আজকে নতুন শোরুমের জন্য কেক কাটিং হবে।
থেকে এখন আমরা নিচে চলে এসেছি। আর ট্র্যাম্পের এটা রয়েছে হচ্ছে স্পিড 400, এটা লাইফে ফার্স্ট টাইমের জন্য চালাবো। এটাকে আমি স্ক্র্যাম্বলার চালিয়েছি, স্ক্র্যাম্বলার 400। শুধু একটু কথা বলবো, যদি ক্লাসিক লুকের রেট্রো লুকের বাইক পছন্দ হয় তাহলে একবার এসে ট্র্যাম্প স্পিড 400টা টেস্ট ড্রাইভ দিয়ে দিন। সাউন্ডটা কিন্তু তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ বাইকের, আর তার সাথে পুরো একদম নতুন লুকের সাথে একদম ক্লাসিক লুকের সাথে বাইকটা আমরা চালাবো। টাইম এখন ঘড়িতে অলমোস্ট 3টে বাজতে গেল। আর ফাইনালি বাইক চালিয়ে আমরা কিন্তু চলে এসেছি এই যে একটা রেস্টুরেন্টের সামনেই ছিল আমাদের কেটিএম এর যে বসে একটা শোরুমটা আছে তার ঠিক উল্টো দিকে। কেমন লাগছে তোমাদের? সত্যি খুব ভালো লাগছে, মানে এসে এরকম একটা গেট টুগেদার, ছোটোখাটো গেট টুগেদারই বলা যায়, যে সবাই মিলে সবার সাথে এরকম একটা সানডে স্পেশাল, সবার ছুটির দিনটা সবারই খুব ভালো কাটলো। আমাদের সামনে কিন্তু একজন ফুড ব্লগারও উপস্থিত আছে। এটা কি খাচ্ছি আমরা? ফিশ ফিঙ্গার। তো আমি কি আর এক্সপ্লেন করবো, ফুড ব্লগার আমি না ফুড ব্লগার না, আমি ফুড ব্লগার, নতুন ফুড ব্লগার। গায়ের কোটিংটা খুবই পাতলা আছে, মাছটা পুরো ফ্রেশ, কিন্তু সবাইকে সাজেস্ট করবো এটার নাম অ্যাটমসফিয়ারে সবাই আসো, একটু ডিসকাউন্টও দিয়ে দেবে আমাদের জন্য, যেহেতু তনাদা এসছে। এইটুকুই ফুড ব্লগিং আমাদের চ্যানেলের জন্য বরাদ্দ। ওকে, তো লাঞ্চ করে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আবার শোরুমের সামনে। সত্যি একটা দিন তোমাদের জন্য এটা পসিবল যে বসিরহাটে যারা ছিল সবাই অনেকে এসেছিল, একটা খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা। এরপরে ভাবছি একটু তোমাদের এখানে টাকি আছে, একটু যাই একটু ঘুরে আসি। টাকিটা ঘুরে আসো, ভালো থেকো। কাকুকে বলো, কাকু বাড়ি চলে একদম, কাকু বাড়ি চলে গেছে, এই গেল জাস্ট। চলো তোমরাও ভালো ঠিক আছে, একদম একদম। আর বনগাঁয়ে দাস অটো গেলে আবার দেখা হবে, শিগগিরই দেখা হচ্ছে। ঠিক আছে চলো। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ঘোষ বাড়িতে। দেখো সামনের বাড়িটা পুরো মনে হচ্ছে একদম রাজার বাড়ি। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ঘোষ বাড়িতে। এটা কি মানে কোনো রিসর্ট বা হোটেল? না না না, পার্ক। একটা দাদার আছে লালটুদা, লালটু ঘোষ, তারই নিজস্ব রিচার্জ। এটা তার ভালো লাগে। এখানে তুমি সব থেকে কম দামে প্রতিদিন 500 টাকায় খাসির মাংস পাবে। 500 মানে 500 টাকা কিলোয় খাসির মাংস পাবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এটা হচ্ছে জাস্ট মানে যারা একটু মধ্যবিত্ত গরিব মানুষ তাদের জন্য। মানে ওই দাদার উদ্যোগ এটা? দাদার উদ্যোগ এটা। না সত্যি সেই দাদার সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি, বাট এই দাদার বাড়িটা হচ্ছে, দাদা এই বাড়িতেই থাকে। আচ্ছা, এই বাড়ি যেই দাদার, সেই দাদার আর কি পুরো প্রপার্টিটা। দুর্গা মায়ের প্রতিমাটা তোমাদের একটু দেখাচ্ছি, অসাধারণ। মেইন কনসেপ্টটা হচ্ছে এখানকার যে যিনি এখানকার পুরনো আমলের রাজা ছিলেন, ওনার বক্তব্য ছিল যে আমি গরিব দুঃখীদের জন্য কিছু করব। তো এই জায়গাটা উনি এখানটায় দিয়ে গেছেন, যাতে এখানে সব গরিব দুঃখী মানে ইভেন মানে চাল থেকে শুরু করে কাপড় জুতো যা হোক সব মানে হোলসেল প্রাইসে, হোলসেলের থেকেও যদি কিছু কম হয় তাহলে ওর নিচে জিনিসপত্রগুলো এখানে হাট বসে। এইটা কি রাজবাড়িটা ছিল, মানে ওই জমিদার বাড়িটা ছিল এটা? আচ্ছা, এটা ছিল জমিদার বাড়ি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। টাকি যাওয়ার পথেই কিন্তু এই জায়গাটা পড়বে, তোমরা পারলে ভিজিট করতে পারো, ভালো লাগবে আশা করি। এখানে সারা বছর মেলা হয়, ওখানে পুরো একদম ব্রেক ড্যান্স থেকে শুরু করে নাগরদোলা সব কিছু রয়েছে। সপ্তাহে 3 দিন ডাক্তার বসে, ফ্রি পয়সা প্রত্যেকের চিকিৎসা। ভাই একটা মিস্টেক হয়ে গেছে আমাদের সাথে, হয়ে গেছে। এই যে বাড়িটা দেখালাম না সাদা রঙের বাড়ি, যেটা বললাম পুরনো বাড়ি ছিল জমিদার বাড়ি, ওটা কিন্তু প্যান্ডেল ছিল, ওটা বাড়ি ছিল না, এইটা বাড়ি মনে হবে। ও হ্যাঁ, আমার সত্যি আমরা ভেবেছিলাম হয়তো বাড়ি ওটা বানিয়েছে, তো সরি এটা তোমাদের জানিয়ে দিলাম। আর এই যে পুকুর রয়েছে, পুকুরে মাছ আছে কিন্তু মাছ হয়তো ধরা যায় না। এখানে একটা জিম রয়েছে, ঘোষবাড়ি জিম, জেন্টস পার্লারও খুঁজছে। ওটাও ফ্রিতে চুল কাটবে? না না, ফ্রিতে হয়তো কাটবে না, এখনো ওপেন হয়নি, রিজনেবল রেটে করবে। মেলায় গেলে যেরকম ফুচকার দোকান, এই যে নাগরদোলা, এই যে ব্রেক ড্যান্স, সব কিন্তু এখানে রয়েছে। এখানে কি 10 টাকার টিকিট, বুঝতে পারছো? আজকে মানে আজকালকার দিনে 10 টাকায় কিছু হয় না ভাই, এটা তো 50 টাকা করে টিকিট ছিল। মানে মেলায় তো এইগুলো তো দাদা নিজেই করে নিয়েছে, তো ভাড়ায় রেন্টে নেওয়া না, নিজের জিনিস চলো 10 টাকা মেইনটেনেন্সের জন্য। এর মধ্যে নিজস্ব এটিএমও আছে, হিতাচির এটিএম, পয়সা নেই তুলে নাও, নিয়ে খরচ করো, বেশি খরচা 100 টাকা তুললে হয়ে যাবে। এখানে কিন্তু হাটও বসে, ঘোষবাড়ির এই যে গরিবের হাট বলে এখানে হাটের এখানে লেখা রয়েছে, যেখানে কিন্তু কম দামে জিনিসপত্র আর কি পাওয়া যায়। সামনে নাকি মমি রয়েছে, চলো দেখে আসি। 30 টাকা করে টিকিট এখানে। তো ফাইনালি দেখতে পাচ্ছ মমির ভেতরে ঢুকে গেছি, আমরা এখন মমির উপরে আছি। এই জিনিসটা কি বলো তো? ঘোষবাড়ির মিশরীয় সভ্যতা, দুর্গোৎসব এখানে লেখা। এখানে দুর্গা পুজো হয় নাকি? দুর্গা প্রতিমাটা একবার দেখো। আমরা তো ঢুকে গেলাম, বাট লোকজন দেখতে পাচ্ছি না আমরা। এই যে বাইকগুলো রয়েছে এখানে, দেখে আসি পরে। দুটো শুনতে পাচ্ছ? ফুল সিস্টেম অ্যাক্রাফোবিক, ওখানে যেই মরণকূপের খেলা দেখাবে বলে আমরা যাবো বলেছি, বলে ওরা প্র্যাকটিসও শুরু করে দিয়েছে, সাউন্ড এখান থেকে শুনতে পেয়ে গেছে। আর চারিদিকটা একবার দেখো, এখানে একটা গির্জার কাজ চলছে, আর চারিদিকে এরকম সুন্দর ধানের ক্ষেত রয়েছে, কিন্তু মারাত্মক সুন্দর লাগছে জায়গাটা।
খুব সুন্দর জায়গাটা, কত বড় জায়গাটা ভাবো। মানে না সত্যি বলতে আমাদের বাড়ির আশেপাশে ঘুরতে যাওয়ার মতো সেরকম কিছু জায়গা নেই, বাট এই জায়গাটা কিন্তু সেরকম ভাবে তৈরি করা হচ্ছে। মানে একদিন সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় ফ্যামিলি নিয়ে যারা ছোট বাচ্চা আসার জন্য খুব ভালো জায়গা। 30 টাকা লেখা রয়েছে, বাট আমাদের কাছ থেকে নিয়েছে 20 টাকা। মরণ কুপের খেলা দেখবো, তাই আমাদের ডিসকাউন্ট দিয়ে 10 টাকা আমাদের চালাতেও দেবে। আমরা যখন এখান থেকে বেরোবো, বেরিয়ে 10 টাকায় বেচে দেবো, 10 টাকায় বেচে দেবো, রিটার্ন পেয়ে যাবো। গাড়িগুলো একবার দেখো তোমরা, গাড়িগুলো দেখো ভাই, সেরা সেরা। অনেকদিন পর এরকম একটা জিনিস এক্সপেরিয়েন্স করতে চলেছি আমরা। আমি তো ভাবছি এখান থেকে উড়ে চলে যাবে। ওইটা তো আসল বাইক ভাই। সেরা সেরা দেখলে সাউন্ড শুনতে পেয়েছিলাম, দেখে গেলাম। ওয়ার্থ ইট ওয়ার্থ ইট। ঘোষবাড়ি জায়গাটা ঘুরে এখন আমরা ফাইনালি বেরোচ্ছি, টাকির দিকে যাচ্ছি। সত্যি বেশ মজা হলো এখানে এসে। এখান থেকে টাকির ডিস্টেন্স ওই 6-7 কিলোমিটার মতো। আমাদের গাড়িতে মোটামুটি আলো রয়েছে, দেখা যাচ্ছে। দেখা যাক আজকে রাতে গাড়ি চালালে আমি বুঝতে পারবো যে গাড়িতে লাইট আপগ্রেড করার দরকার আছে কিনা। মানে অবভিয়াসলি লাইট বেশি জোরে আলো লাগালে বেশি দেখতে পাবো। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি টাকিতে। টাইম এখন ঘড়িতে অলমোস্ট 6টা বাজতে গেছে। দেখো অনেক হোটেল রিসর্ট আছে, থাকে না লোকজন এখানে, পিকনিক স্পটও তো এটা, এখানে এসে অনেকে পিকনিক করে। তো টাকিতে কিন্তু এখন অন্ধকার নেমে এসেছে। এখন দাঁড়িয়ে আছি আমরা ইছামতি নদীর একদম সাইডে। তো ওই পাশে বাংলাদেশ দেখাবো ফটো থ্রু দিয়ে। আমার এই যে ফোনের স্ক্রিনে তোমরা একটু ফোকাস করো, আর লাইটটা বন্ধ করে দাও, লাইট বন্ধ করে দাও, নাইট মোড অন। দেখা যাচ্ছে ফোকাস আছে এর উপরে। দূরে যে আলোটা তোমরা দেখতে পেলে ওইটা কিন্তু উল্টো দিকে হচ্ছে বাংলাদেশ রয়েছে। আর এখানে টাকিতে অনেক হোটেল রয়েছে ভাই, অনেক হোটেল। জানি না কত টুরিস্ট এখানে আসে, বাট আমি তো ফার্স্ট টাইম এত দেখতে পেলাম এখানে এত হোটেল। মানে দেখে মনে হচ্ছে আমরা মন্দারমণিতে চলে এসেছি। হ্যাঁ সত্যি। তো দিনের বেলা আসলে এখানে বোট রাইডিং এই সমস্ত জিনিসপত্র করা যায়, বাট আপাতত সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু যা যা এক্সপিরিয়েন্স করেছি সেটা ওয়ার্থ ইট ছিল। যে মেলাটায় গেছিলাম আমরা, ঘোষ মেলায়, ঘোষবাড়ির ঘোষ মেলা, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। সুন্দর একটা ক্যাফেতে কিন্তু আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, অনেকটা বড় ক্যাফেটা। এই যে সবাই আসছে, এখানটায় আমরা বুক করে নিয়েছি। সবাই এখানে বসে একটু গল্প হবে, আড্ডা হবে। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে কাটিহাট। কাটিহাট, কাটিহাট। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু ভালোই ফগ পড়ে গেছে, মানে বেশ ঠান্ডা রয়েছে এখানে। আর আমাদের দুষ্টু ভাই তো বাড়ি চলে যাবে এখান থেকে। ভাইয়ের বাড়ি আর 6-7 কিলোমিটার, 6 কিলোমিটার, বাট আমাদের বাড়ি এখনো 50 কিলোমিটার। টাটা। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বনগাঁদের। টাইম তোমরা দেখতে পাচ্ছ বাজে এখন ঘড়িতে 9:27। আর এটা পার্ক করে নি, তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের এটাই বলবো, লাইফ হচ্ছে একটা জার্নি। এই জার্নিতে তোমাদের যা স্বপ্ন আছে, তোমাদের যা ইচ্ছা আছে, সবার লাইফে প্রবলেম থাকে, সেগুলোকে একটু ইগনোর করে তোমার স্বপ্নের পেছনে একটু টাইম দাও, খাটো। বাকি এগুলোই মনে থেকে যাবে। 5 বছর আগে আমি বাইক কিনতে গেছিলাম, আজকে সেখানে দাদারা ভালোবেসে আমাকে ইনভাইট করেছে, তার জন্যই তোমাদের সকলের সাথে দেখা হলো। আমি এটুকুই বলবো, তোমরাও স্বপ্ন দেখো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।